الله نستعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আল্লাহ পাকের, যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছেন, আমাদের তাকদীরকে লিখে দিয়েছেন। সে মনিবের দরবারে সেজদা অবনত হয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পৃথিবীতে কেউ থাকতে আসেনি, আমাদেরকে মরতে হবে। পৃথিবীতে একবার যে এসছে তাকে মরাই লাগবে। কিন্তু দুনিয়ার প্রতি আমাদের এত মহব্বত, আমরা যদি একটা কথা চিন্তা করি তাহলে মৃত্যুটা সবসময় আমাদের সামনে থাকবে। সেটা কি? এই পৃথিবীতে আমরা আগেও ছিলাম না, আমরা ভবিষ্যতেও থাকবো না। আমি বিহীন পৃথিবী একেবারে জাররা পরিমাণও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কোনো নেতা মরে যায়, কোনো কবি মরে যায়, কোনো সাহিত্যিক মরে যায়, কোনো নায়ক নায়িকা মরে যায়। শোক বার্তাতে এভাবে লেখা হয়, অকালে অমুকের মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে জাতির অফুরন্ত ক্ষতি হয়ে গেছে, গোড়ার ডিম হয়েছে। কারণ তার মৃত্যুতে জাতির কিছুই হয় নাই, বরং কিছু মরলে আরো অনেক ভালো হয়েছে। এখানে দুটি জায়গায় আমরা অপরাধ করছি, দুইটা জায়গায়। একটা হলো অকাল বলাটা শিরক, এটা শিরক আকবর। আল্লাহ সিদ্ধান্তের উপরে কলম চালাচ্ছ তুমি। কে তোমাকে অধিকার দিয়েছে কথা বলার? কি কথা কালো কাপড়ে সাদা দিয়ে লিখে দেয় যাতে মানুষের নজরে আছে। কি লেখে? অকালে মৃত্যু হয়েছে, তুই মরে যা। অকালে কিশোর মৃত্যু হয়েছে, কালেই মৃত্যু হয়েছে। সে যতটুকুন হায়াত নিয়ে এসছেন, 1 সেকেন্ড বেশি শ্বাস নেওয়ার অধিকার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইযা জা আজাল লা ইস্তাখিরুন,
যখন তার উপরে মৃত্যুর সমন জারি হবে, তাকে 1 সেকেন্ডের সময় দেয়া হবে না। তিনি হোক নবী, হোক রাসূল, হোক সাধারণ মানুষ, পীর আউলিয়া বুজুর্গ, মৃত্যু যখন আসবে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করাই লাগবে। বুখারীতে একটি সহিহ হাদিস আছে, চমৎকার, বুখারী মুসলিমে সহিহ হাদিস। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছু আগে আজরাইল আসলেন, মালাকুল মউত আসলেন। মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে মৃত্যু বরণ করতে হবে, আল্লাহ পাঠিয়েছেন, আপনাকে যেতে হবে, চলেন আমার সাথে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, তিনি মালাকুল মউতকে বললেন, আমার কাছাকাছি আসো। কাছাকাছি আসলেন, একটা থাপ্পড় দিলেন, সহিহ হাদিস, একেবারে সহিহ। থাপ্পড় দিলেন, তার একটা চোখ অন্ধ হয়ে গেছে। মালাকুল মউত আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আপনার মুসা হয়তো আসতে রাজি না, সেজন্য আমাকে থাপ্পড় দিলেন, আমার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, চিন্তার কারণে আমার কাছে চোখের কোনো অভাব নেই। অনেকে এখনো বলে যে একটা চোখ অন্ধ, মিথ্যা কথা। যখন চোখ নষ্ট হয়েছে আল্লাহ আবার চোখ সাথে সাথে ভালো করে দিয়েছেন, এটি হলো হাদিস। এবার আল্লাহ বললেন, মালাকুল মউত তুমি আবার মুসার কাছে যাও, যায়া বলবা, মুসা আলাইহিস সালাম আপনি যদি পৃথিবীতে থাকতে চান আপনাকে অপশন দেওয়া হবে, তবে শর্ত হলো আপনার পাশে যে গাভীটা দাঁড়িয়ে আছে, গরু দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি হাত দিবেন। আপনি যেই গাভীর উপরে হাত দিবেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত বাড়ায়া দিবে। মালাকুল মউত আসলেন, অপশন দিলেন, মুসা আলাইহিস সালাম আপনি যদি থাকতে চান থাকবেন, কোনো সমস্যা নাই, আপনাকে অপশন দেওয়া হয়েছে, আপনি উলুল আযম পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে এটি আপনার জন্য প্রস্তাব। যদি আপনি আমার সাথে যেতে চান আমি নিয়ে যাব, আর যদি থাকতে চান তাহলে শর্ত হলো আপনি গাভীর পিঠের উপরে কি দিবেন, হাত দিবেন, আর হাতের নিচে যত পশম, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর করে হায়াত বাড়ায় দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞানী মানুষ, তিনি বললেন, আচ্ছা মালাকুল মউত আগে জবাব দাও, আমি যদি গাভীর পিঠের উপরে হাত দেই, যতটা পশম আমার হাতের নিচে পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আমাকে 1 বছর করে হায়াত বাড়ায় দিবে। আমি যদি 2000 পশমের উপরে হাত দেই, 3000, 10,000 পশমের উপরেও যদি আমি হাতটা রেখে দেই, এই হায়াত তো একদিন শেষ হয়ে যাবে, তখন কি আমাকে মরা লাগবে? মালাকুল মউত বললেন, হ্যাঁ অবশ্যই আপনাকে মরতে হবে। মুসা আলাইহিস সালাম তো এই ধরনের হায়াত আমি চাই না, কারণ অতি হায়াত ভালো নয়, আমি আমার আল্লাহর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাই। এই জন্য বার্ধক্যজনিত কারণে মানুষ যখন বিছানায় পেশাব পায়খানা করে, তার পরিবারের লোকেরাও তার মৃত্যু কামনা করে, তার নিজেও সে মৃত্যু কামনা করে। কথা কি ঠিক না বেঠিক? মরতে চায়, আর বাঁচতে চাই না, কারণ অতিরিক্ত হায়াত ভালো। পৃথিবীর কেউ অকালে মৃত্যুবরণ করে নাই। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু, আপনিও মরবেন তারাও মরবে। দুনিয়াতে থাকতে পারবেন না, দুনিয়াতে আপনি থাকতে আসেন না, আপনাকে একটা সময় দুনিয়া ছাড়তেই হবে। আপনি পৃথিবীতে থাকতে পারবেন না, থাকার জন্য আপনি আসেন নাই, ক্ষণিকের জন্য। তাহলে প্রথম কথাটাই জানলাম, আমরা আগেও নাই পরেও নাই, মাঝখানে কয়েকদিন থাকলাম। এমন একদিন আসবে আমি যে পৃথিবীতে ছিলাম তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সেজন্য খবরদার, কেউ মরে গেলে এটা বলা যাবে না অকালে মরে গেছে। কেউ মরে গেলে এটা বলা যাবে না যে যদি এইটা করতাম বেঁচে যেত, মিথ্যা কথা। এই আকীদা ঠিক আকীদা নয়। আকীদা হলো এটা, আমি চেষ্টা করেছি, আমি উসিলা করেছি, আমার আব্বাকে আমি চিকিৎসা দিয়েছি, কিন্তু বোম্বে নিলে, বিদেশ নিলে বেঁচে যাবে, এ কথার কোনো ভিত্তি নাই। এই মৃত্যু নিয়ে মোমেনের ভাবনা আমরা 2টা পর্বে আলোচনা করব, আজকে প্রথম পর্বটা শুনতে চাই। তাহলে প্রথম জানলাম সবাইকে মরতে হবে। একজন কবি বলেছেন, মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু,
কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবত, প্রত্যেককে পান করতে হবে। আর কবর এমন একটি ঘর, যেই ঘরে সকলকে প্রবেশ করাই লাগবে। মৃত্যু নিয়ে আল্লাহ নবী বললেন, খবরদার সব সময় যেন মরণের কথা মনে থাকে। জন্মেছে যখন মরতেই হবে। এই ব্যাপারে হাদিসে আসছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذة الموت। যেখানে চলো, যেখানে হাঁটো, যেখানে ঘুমাও না কেন, ঘুমাতে গিয়েছো, হাঁটতে গিয়েছো, হাটে গিয়েছো, বাজারে গিয়েছো, বুঝতে হবে এটাই আমার শেষ সময়। এরপরে আমি বাঁচতেও পারি, আমি মরেও যেতে পারি। ঘুমের সময় একটা দোয়া আছে, দোয়াটা আপনারা পারেন তো? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে মরে যাচ্ছি, আবার আমি যদি জিন্দা হই তাহলে কার নামে জিন্দা হব? এটাই মৃত্যু। মৃত্যু কি? আপনি আছেন কিন্তু নাই। আপনি ঘুমের কথাটা চিন্তা করেন। গ্রামে গঞ্জে আগে চোর ঢুকতো মাটি কেটে, কি চোর বলে? শীত কাটা চোর। ঘরে তো মানুষ ছিল, কিন্তু চোর ঢুকলো কখন, দরজা খুললো কখন, সব নিয়ে গেল কখন, খবর নাই। সকালবেলা উঠে দিকে ঘরে মালামাল নাই। মানুষটাকে ছিল না? আপনি কি ছিলেন না? হ্যাঁ ছিলেন, তবে আপনি মৃত ছিলেন। ঘুম এক ধরনের মৃত্যু। এজন্য আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এজন্য আল্লাহ নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যুর কথাটা যেন, মরণের কথাটা যেন স্মরণ থাকে, এক সেকেন্ডের জন্য যেন ভুলে না যাও। কারণ মৃত্যুর কথা যার স্মরণে থাকে, সে দুনিয়ার কোনো পাপাচার আর অপরাধের সাথে লিপ্ত হতে পারে না। পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। সেজন্যে ভিডিও দেখতেছে রংবাজদের, আপনি কইতেছেন আমার ফোলা মাশাআল্লাহ খুব ভালো, কোন দিকে যায় না তো, সারাদিন রুমেই থাকে। তো রুমে আপনার ফোলা কি করে, খবর আছে নি আপনার? বয়স যতই কমায়, কমবে না বাড়বে? বাড়িতে যতই কালো রং লাগায়, চুলে যত কালো রং লাগায়, এটা এখানে ঠেকবে না চলে যাবে? অটোমেটিকলি চলে যাবে। এই কথাটাই বিশ্বনবী বলেন আমার উম্মতেরা সাবধান হও, হায়াত কিন্তু কম, বেশি হায়াত পাবা না। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এমন হায়াত দিয়েন না যেটা দেওয়ার পরে আমি বিছানায় পড়ে কষ্ট পাই, বরং এতটুকুন হায়াত আমাকে দেন যতটুকু হায়াত পাইলে পরে আমি নিজের উপরে নিজেই চলে আপনার সাথে সাক্ষাৎ করতে যেতে পারি। নবীজির জীবনের শেষ ওয়াক্তের নামাজটা পর্যন্ত মসজিদে আদায় করেছেন। সুবহানাল্লাহ। নবীজির জীবনের শেষ কথা কি? নামাজ, সালাত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় আয়ু কত? 60 থেকে 70। সবাইকে বলতে হবে কত? 60 থেকে 70। আজকে বাড়িতে যে মিলাই নেবেন, মাইনাস প্লাস করে আর কত আছে আপনার? শেষ। 5 নাম্বার শিক্ষা দেখেন, আদম সন্তানের দুইটা জিনিসের খায়েশ কখনো শেষ হয় না। এই হাদিসটা পড়ে আমি নিজে নিজে হাসলাম, কথা সত্য। কয়টা জিনিসের খায়েশ জীবনে যায় না? হাদিসটি বুখারী, মুসলিম এবং তিরমিজির হাদিস, সহিহ। নাসিরউদ্দিন আলবানীও বলেছেন হাদিস একেবারে সহিহ। দেখেন, আদম সন্তানের দুটি জিনিসের খায়েশ কখনো বুড়ো হয় না। কথাটা আমি আরেকবার রিপিট করি, আদম সন্তানের দুটি জিনিসের খায়েশ কখনো বুড়ো হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم ويشب منه اثنان। নবীজি বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বিশ্বনবী বুখারী, মুসলিম এবং তিরমিজির বর্ণনায় বললেন, আদম সন্তানের দুইটা জিনিসের খায়েশ কখনো বুড়ো হয় না, কমে যায় না। একটা হলো আল হিরসু আলাল মাল, এক নম্বরে হলো সম্পদের চাহিদার, সম্পদের লোভ। বুড়ো হয়েছে, টাকা খরচ করতে রাজি না। ছেলে মেয়েরা আব্বা হসপিটালে যান, ডাক্তার দেন, কয় ডাক্তার মাক্তার লাগবে না, দেখাইলেই পয়সা চলে যাবে। মাইন্ড করেন না, টাকা কালেকশন করতেছে হুজুর মসজিদের জন্য। যুবকদের টাকা থাকে প্যান্টের পকেটে অথবা বুক পকেটে, আর মুরব্বীরা পাঞ্জাবির পকেটে।
রুমালের ভিতরে 4টা গিরা দিয়া তারপরে রাখে। আল হাকু বলেন, আল হাকু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। মহব্বত কি? হুজুরে কালেকশন করতেছে, মসজিদের কাজ হবে, যুবকরা ঠাস ঠাস বাইর করতেছে, দিতেছে, আর মুরব্বী বাবাও দেয়, কিন্তু দেওয়ার সময় রুমালের গিট খুলতে চলে যায় 5 মিনিট। মহব্বত মালের এখন বাড়ছে না কমছে? ওইটা নিলে ছেড়ে দিলাম, এই ভাই এতটুকুন বললাম। মানে মালের মহব্বত কখনো বুড়া হয় না, বুড়ো হয় না। এরপরে 2 নাম্বার নবীজি বলছেন অল হিরসু আলাল আমর, বয়সের খায়েশ। 100 বাঁচে, আর কয়দিন বাচ্চা লই, আরো কয়দিন, আরো কয়দিন, আরো কয়দিন। তাহলে কয়টা জিনিস হলো? একটা হলো মাল, আরেকটা হলো বয়স। মাল ও অমর, মাল এবং বয়স দুইটার খায়ের শেষ নেই। 80 বছর বাঁচছে, কইস আর যদি 2টা বছর বাঁচতে পারি, 2 বছর শেষ, কইস আর যদি 5টা বছর। মাল আর হায়াতের খায়েশ কখনো শেষ। এই জন্য বয়স দিন দিন কমতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা সুন্দর একটা হায়াত আমি মনে করি আল্লাহ পাক নির্ধারণ করেছেন, 60 থেকে 70। এই সময়টাই আমি মনে করি সুন্দর সময়, সুন্দর সময়। এটি বুখারী মুসলিমের হাদিস। 6 নাম্বার শিক্ষা, এই যে মালের মহব্বত এত করছি, অথচ একবার খেয়াল করি না যে ধনীদের চাইতে দরিদ্ররা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। দুনিয়াতে মালের মালিক হইলে যদ্দুর হায়াত অদ্দুরই তো, নাকি এর চেয়ে বেশি আছে? আমি টুইটারে দেখলাম, ইটালিতে এক ভদ্রলোক কোটি কোটি ডলারের মালিক, সে মিলিয়ন মিলিয়ন, সে তার অ্যাকাউন্টে যত টাকা ছিল হসপিটালের বেডে বসে সে ওসিয়তনামা লিখছে, আমার সকল সম্পদ পৃথিবীর দুস্থ মানুষদের জন্য খরচ করে দাও, আমার যেন কিচ্ছু না থাকে। তার আত্মীয় স্বজন বললেন, মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তুমি, তুমি যদি সব দান করো তোমার তো কিচ্ছু থাকবে না। আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কারণ যেই টাকা পয়সা আমাকে সুস্থতা দান করতে পারে না, এই টাকা পয়সার আমার কোনো প্রয়োজন নেই। সব টাকা দান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথাটা এই জন্য বললাম, মাল একদিন কোনো কাজে, এই যে বাড়িতে এত কষ্ট করছেন, হসপিটালের বেডে মরে যাবেন, লাশটাও বাড়িতে ঢুকাবে কিনা সম্ভব খুবই কম, সম্ভাবনা খুবই কম। এই জন্য এই চিন্তাটা যদি মাথায় থাকতো যে দরিদ্ররা ধনীদের কত বছর, এটা সোজা কথা নয়। দুনিয়াতে 30 বছর 40 বছরের ধনী, তারে দেখলে আমরা আফসোস করি, আরে কত ধনী, কত টাকা, আর ওখানে 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেন, আল্লাহ এমন সম্পদ দিয়েন না যেই সম্পদের কারণে আমি আপনার জিকির থেকে গাফেল হয়ে যাব, আবার এতটা দরিদ্র দিয়েন না যে আপনাকে ডাকতে পারবো না। সেজন্য আপনি যদি হাদিস কোরআনের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটাও ছিলেন একজন নবী, আবার সবচেয়ে দরিদ্র লোকটাও ছিল একজন নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাপের সূত্রেই ধনী রাজা, সম্পদের কোনো অভাব নাই। তার মুলকের ব্যাখ্যা আপনারা জানেন, কত বড় রাজত্ব তিনি পরিচালনা করেছেন। পৃথিবীর এত ধনী ব্যক্তি তিনি ছিলেন, তাকে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন। আবার সবচেয়ে হতদরিদ্র, যার বাপ নাই, সম্পত্তি নাই, সাথে একটা পাথর নিয়ে ঘুরেন, যেখানেই ঘুম আসে পাথরটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে যায়। আজকের পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের অনুসারী কম না বেশি? সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে আছে। কিন্তু আফসোস যে ঈসা আলাইহিস সালাম দরিদ্রতার জীবন যাপন করে খুশি হয়েছিলেন, এখন তার অনুসারীরা এখন খুব কি সবচেয়ে বেশি ধনী, আলিশান জীবন যাপন করতে চায়। আর আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছায় না, আমরাও আগায় আছি। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء
আল জান্নাতা কাবলা আগনিয়া বিখামসি মিআতি আমিন। নবীজি বললেন, ফকির যারা, হতদরিদ্র যারা, দরিদ্র লোকগুলাকে আল্লাহ ধনীদের চাইতে, সম্পদশালীদের চাইতে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। আর 500 বছর বয়ে বেশি রেখান, আঙ্গুল কামড়াইতে থাকে না, হারে এত সম্পদের মালিক কেন হয়েছিল? দুর্নীতি করতে করতে কি করে দুদক বাংলাদেশে তৈরি হলো। দুদকের অনুসন্ধান যেদিন থেকে শুরু হয়েছে, দুর্নীতিবাজরা এদিন থেকে আরো বেশি বেশি ওই দেশের বাইরে বাড়ি করা শুরু করছে। আচ্ছা, ওসি প্রদীপ উনি কি একদিনে এত সম্পদের মালিক হয়েছে না অনেক আগের থেকে? এখন একজন আরেকজনের দোষ দেয়। আওয়ামী লীগ কই বিএনপির লোক, বিএনপি কই আওয়ামী লীগের লোক। বিএনপি তারে ভাগে পাইছে 4 বছর, আর আওয়ামী লীগ পাইছে ভাগে 12 বছর। কয় বছর? আমি কিন্তু রাজনীতি কথাটা আগে বুঝেন তো। এই 12 বছর আর আগে 4 বছর সব মিলে কয় বছর? 16 বছর। আপনি ইন্ডিয়াতে 3 বাড়ি, অস্ট্রেলিয়াতে বাড়ি, ইটালিতে বাড়ি, সম্পদের কোনো কি নাই, অভাব নাই। এই কথাটা এখন মিডিয়া আপনি দেখবেন চ্যানেলগুলোতে এখন ওনারে ছাড়া আর কোনো নিউজ দেয়। এতদিন কোথায় আছিলি? এমন আরো অনেক দুর্নীতিবাজ ছড়ায় আছে, কিন্তু মুখ খোলা সাহস কেউ পায় না। গতকালকে আবার আগামী দিন সকালে বলবে মোল্লা নাজিম হুজুর মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দেয়, বুঝেই না রাজনীতি কারে কয়। এটা কি রাজনৈতিক বক্তব্য? না। এই ধরনের দুর্নীতিবাজরা চাকরি পায় কিভাবে? একটা নামাজি লোক আপনি দেখেন চাকরি দেওয়ার আগে ছেলেটা ছাত্র জীবনে নামাজ পড়ে কিনা, ছেলেটার নৈতিক চরিত্র কেমন ছিল, তার বাপ মার খেদমত করে কিনা, সমাজের লোকেরা তাকে ভালো বলে কিনা, তাকে নামাজি বলে কিনা। এই ধরনের ছেলে মেয়েকে চাকরি দেন, দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। আর চাকরি দেওয়ার সময় খবর লয় নামাজি পড়ে কিনা, কয় বাদ দে, এটা দেওয়া যেত না। গাছ লাগাইছেন একটা, ফল চাইতেছেন আর একটা, লাভ নাই, লাভ নাই। এই জন্য বিশ্বনবী বললেন, দরিদ্র লোক সে যদি মোমেন হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ধনীদের কত বছর আগে জান্নাতে চলে যাবে? সোজা কথা নয়, সোজা কথা নয়। তবে সম্পদ একেবারে চাইবেন না, সেটাও কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন আমার কাছে সম্পদ চাও, আমার কাছে রিজিক চাও। যার কারণে আমরা নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি সুন্দর দোয়া! রব্বানা, আয় আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, দুনিয়ার সম্পদ দেন। তবে শুধু সম্পদ হইলে হবে না, সুন্দর সম্পদ, এমন সন্তান দেন যেই সম্পদের দিকে তাকাইলে চক্ষু কি হয়ে যায়? শীতল হয়ে যায়। চক্ষু কি হয়ে যায়? কয় মাশাআল্লাহ, আমার ছেলেটা স্কুলে, আমার মেয়েটা স্কুলে নাচে ফার্স্ট হইছে। এটা কি চক্ষু শীতল করা সন্তান? না। এই তো কয়েকদিন আগে কুরবানি তো দিছেন, কি শিক্ষা নিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন চক্ষু শীতল করা সন্তান। কুরবানির 40টার উপরে শিক্ষা, তার মধ্যে একটা শিক্ষা হলো বাপের আনুগত্য করা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি দেখলাম আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে আমি জবে করছি, ফাংজুর মাজা তারা। ছেলের তার বাপের প্রতি এতটাই আনুগত্য, ছেলে এক বাক্যে বলে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আমি আপনার আনুগত্য করি, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কুরবানির একটি শিক্ষা হলো কি? বাপের আনুগত্য, বাপ যা বলে তা করা, বাপের বৈধ হুকুমগুলি মেনে চলা। মৃত্যু নিয়ে মুমিনের বাগমার 7 নাম্বার শিক্ষা হলো, মৃত্যুর সময় মুমিনের কিছু আলামত দেখা দিবে। মৃত্যুর আগ পর্যন্ত বহু নামাজি ছিলেন, কিন্তু আগে ঈমান হারাইছেন। মৃত্যুটা মুমিনের মৃত্যু হবে না। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু একরকম নয়।
সেজন্য মোমেনরা যখন মরবে, আল্লাহর নবী বলেছেন মোমেনরা কপালে গাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কপালটা চিকন গাম দিবে, গামতে থাকবে মোমেন। কারা? মোমেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলের হাদিস শুধু হাদিস নয়, এটাই লজিক, এটাই ল, এটাই বাস্তবতা, এটাই বিধান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يموت بعرق الجبين। মুমিনরা যখন মৃত্যুবরণ করবে কপালে হালকা গাম নিয়ে তারা মৃত্যুবরণ করে, কপালটা ঘেমে যাবে। এটা মুমিনের মৃত্যু। কার মৃত্যু? মুমিনের। হঠাৎ মৃত্যু, এটা ভালো নয়, কারণ সে তাওবা করার সুযোগ পায় নাই, সেজন্য কিছুটা কষ্ট পায় মরুক। কয় দেখতে দেখতে মরে গেছে, ভালো হয় নাই। মুমিন সে যখন মরবে তার কপাল কি হবে? চিকন করে একটা ঘাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর এই যে কপালটা ঘেমে গেল কারণ কি? নবীজি বললেন এটাই মৃত্যু, মুমিনের মৃত্যুর লক্ষণ। সবকিছুর একটা লক্ষণ আছে না নাই? আকাশে কালো মেঘ জমলে আমরা লক্ষণে বুঝি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নবীজি বললেন কোন মুমিন মারা যাবে, তার কপালটা ঘেমে যাবে, এটা দেখলেই বুঝতে পারবা মুমিনের মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যেদিন জারি হবে, আপনি একা একা যাবেন না, ফেরেশতারা আপনার জন্য আসবে। আপনি যদি মুমিন হন জান্নাত থেকে ফেরেশতারা আসবে, আপনি যদি মুমিন না হয়ে অন্যটা হন, আপনি যদি কাফের হন তাহলে আপনার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা আসবে। তবে খালি হাতে আসবে না, যদি আপনি মুমিন হন জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে, রেশমি কাপড়। আর সেই রেশমি কাপড়ের এত সুঘ্রাণ থাকবে, আকাশের ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে আজকে একজন ভালো মানুষের মৃত্যু হবে, সুতরাং আকাশের রহমতের সকল দরজা খুলে দাও। ফেরেশতারা দোয়া করবে, সোজা কথা নয়, ফেরেশতারা দোয়া করবে, সুঘ্রাণে সারা আকাশ বাতাস কি হয়ে যাবে? মুখরিত হয়ে যাবে। আর আমরা সুঘ্রাণ দেওয়ার জন্য কি দেই? আগরবাতি। কি বাতি? নিয়তিতি করে মসজিদে আগরবাতি দেওয়া হবে। আর আগরবাতির প্যাকেটের মধ্যে যিনি আগরবাতির কোম্পানির কি বলে প্রোপাইটর, তার নাম আছে না নাই? ছবি নাই। আগরবাতি নিয়ে আমার অ্যালার্জি নাই, ভুল বুঝবেন না, কিন্তু যে আগরবাতি মসজিদে জ্বালায়, যে আগরবাতি মানুষ মরলে জ্বালায়, একই আগরবাতি আবার মন্দিরেও জ্বালায়, সকালবেলা দোকানেও জ্বালায়। কি কারবার! দোকানদার সারাদিন 2 নাম্বারই ব্যবসা করবে, কিন্তু সকালটা শুরু করে কি এর বাতি দিয়া? জিজ্ঞেস করবেন ভাই আগরবাতি কেন? বরকত হইব তো, তুই চোর, কিসের বরকত খুঁজো? একজন মুমিন মারা গেছে, আগরবাতির গ্রান দিয়ে আকাশ বাতাস গ্রানিত করা যাবে না, বরং মুমিন যখন মারা যাবে তার সুগন্ধে দুনিয়া এবং আখিরাত আলোকিত হয়ে যাবে, গ্রাম ছড়িয়ে যাবে। ফেরেশতারা বলা বলি করবে আল্লাহর একজন প্রিয় বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় হবে, আমরা দোয়া করি আল্লাহ তার প্রতি রহম করুক। এই জন্য সূরা বাকারা আল্লাহ পাক বলছেন কোন কাফের যখন মরে যায় তাকে আমার ফেরেশতারা বদদুয়া দেয়, আমি বদদুয়া দেই, আমার মুমিনরা বদদুয়া দেয়। আর কোন মুমিন যখন মারা যায় ফেরেশতারা দোয়া করে, আমিও রহমত করি, আমার মুমিন বান্দারাও তার জন্য দোয়া করে। এই জন্য আল্লাহওয়ালারা যখন মরে যায় তাদের জানাজায় মানুষের ঢল নেমে যায়, জানাজায় যেতে বাধা দিলেও লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, যেতে না পারলে ঘরে বসে দোয়া করে। কারণ দোয়া অন্তর থেকে চলে আসে। দোয়া কোত্থেকে চলে আসে? অন্তর থেকে চলে আসে। কিচ্ছু বলা লাগে না, মানুষ নিজের থেকেই কি করে। আর আমাদের এখানে জোর করে দোয়া নেই। ওই যে আগরবাতির কথা বলছিলাম, সেন্ট দিয়ে দেন, আতর, কি বলে আতর দেন, এটা নবীজির সুন্নাহ। আগরবাতি যেটা দেন এটা থেকে কোনো সওয়াব আছে?
আগরবাতি ছাড়াও অনেক এই দুর্গন্ধ দূর করা আর অনেক মাধ্যম আছে না নাই, আপনি দিতে পারেন। এখন তো কি হয়, লাশ মরে গেছে, খেয়াল করেন, মানুষ মারা গেছে, ছেলে অস্ট্রেলিয়া, মেয়ে ইটালি, 5 দিনের আগে ফ্লাইট নাই, ওই 5 দিনের ডিপ ফ্রিজে ঢুকায় রাখে। এটার নাম ইসলাম? প্রশ্নই আসে না। মারা গেছে, সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় দাও, কারণ সে যদি মুমিন হয় তুমি তাকে জান্নাতে যাওয়া থেকে আটকায় রেখেছো। কিসের তার ছেলে, কিসের তার মেয়ে, মরে গেছে, এতদিন সেবা যত্ন নয়, একটা ইটালি আর একটা ফ্রান্স, এখন মরা বাপের জানাজা দিতে দেবো, এটা নাকি খেদমত? মা বাপের খেদমত জিন্দা থাকতে হবে না মরে গেলে হবে? মরে গেলে করে। আব্বা মরে গেছে, কয় কি ভাই কবে যাবেন, কয় ফ্লাইট ফিসাই দিছি, কেন? আব্বা মরে গেছে, একটু দোয়া টোয়া খতম টতম না পড়ে যাই কেমনে, মানুষে কি কইব? কি মহব্বত বাপের জন্য। তো জিন্দা থাকতে কোথায় ছিলা? জিন্দা থাকতে কোথায় ছিলা? জিন্দা মা বাবার খেদমত করা এটা কি নফল না ফরজ? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মরার পরে 40-60 দিনা করে লাভ নাই, বরং মৃত্যুর আগে মা এবং বাবার খেদমত করো। এই দুটাই হলো তোমার জান্নাত, এই দুইটা তোমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এটাই জান্নাত। মা বাপ মরে যাওয়ার আগে কত নাই, পায়খানা করছে, পায়খানাটা পরিষ্কার করার লোক নাই, বাট্টা সময় মতো দেওয়ার লোক নাই, কিন্তু মরে গেছে। কি দরদ, কি দরদ। আসলে এটা দরদ না, এটা অভিনয় করতেছে। আর সে অভিনয়টা হলো অনেকে দোয়াই করে যে বাপটা মরুক, তারপরে টের পাইবা। এরপরে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে বোনে যুদ্ধ, তাও কি নিয়া? কথা বলে না। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা আমার যা আছে সব নিয়ে আসো। আনা হলো, নবীজি দান করে দিলেন। হযরত আয়েশা বললেন, হুজুর আর কিছুই নাই। নবীজি বললে, আমি এক ব্যক্তি, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, দুনিয়াতে আমি কোনো সম্পদ রেখে যাই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, বিশ্ব নবী, প্রেসিডেন্ট, তিনি কি প্রেসিডেন্ট? তিনি নেতা, তিনি নবী, তিনি রাসূল, তিনি শিক্ষক, তিনি শিক্ষক, তিনি সামাজিক বিজ্ঞানী, তিনি বিজ্ঞানীদেরও তিনি বলতেছেন আমি কিচ্ছু রেখে যাই নাই। নবীজি বলেন, আমি যদি চাইতাম, আমি যদি আল্লাহকে বলতাম যে আল্লাহ আপনি উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেন, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিত, আর আমি তোমাদেরকে ভাগ করে দিতাম, তোমরা আরামে আয়েশে চলতা। কিন্তু এটা আমি ভালোবাসি না। আমি এমন অবস্থায় আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমার কাছে কোনো সম্পদই নাই। এই জন্য সম্পদ, কিছু কিছু বাপ আছে একটারে বেশি লিখে দিয়ে যায়, আরেকটারে দেয় না। এমন কুটনা বুড়া বাংলাদেশে নাই তো? আমাদের সমাজে নেই। তো দিছেন কেন? কই ফলাটা ভালো, কি ভালো? সম্পদের 1 ইঞ্চি কোনো ছেলে মেয়েকে কম বেশি দেওয়া যাবে না। আল্লাহর আইন অনুযায়ী যেভাবে বন্টন করা হয়েছে, ছেলে হোক ভালো হোক খারাপ, তাকে যেহেতু জন্ম দিয়েছ, তোমার সম্পদে সমান সমান ভাগ পাবে। 1 ইঞ্চি কম দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনো পিতার নাই। বুড়ায় দোয়া করে একটারে সম্পত্তিও বেশি দিছে গোপনে লিখে, আবার তার লেগে দোয়া লাভ হইতো না, কারণ আপনি অন্যের হকে কি করেছেন? আঘাত করেছেন, হাত দিয়েছেন। আল্লাহ পাক শুধু বিচারক নন, আল্লাহ সূক্ষ্ম বিচারক। আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক। সেদিকে নাই বা গেলাম, তাহলে 7 নাম্বার শিক্ষাটা পেলাম, মোমেন যখন মৃত্যুবরণ করবে তখন তার আলামত হিসাবে কি থাকবে? চিকনে কি থাকবে? কপালে কি থাকবে? চিকন ঘাম থাকবে, চিকন ঘাম দিয়ে যাবে। সে আল্লাহকে স্মরণ করতে করতে পৃথিবী থেকে বিদায়। আর কি মানুষের আকীদা! বহুত মানুষ আছে দোয়া করে, আল্লাহ মৃত্যুর সময় আমার বাবা হুজুরের চেহারা দেখায়। তো বাবা তো ব্যক্তি না, তোরে শয়তানে দেখা দিব।
একজন মোমেনের খায়েশ হবে আল্লাহ মৃত্যুর সময় যেন কালিমা পড়ে মরতে পারি। এই ব্যাপারে আগামী জুমাতে আলোচনা হবে। আমি একটা কথা বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের শেষ কথা হবে কালিমা, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যে ব্যক্তিটি মুমূর্ষু অবস্থায় আছে, আপনি আলামত দেখতে পাচ্ছেন লোকটার আর বেশি হায়াত নাই, সেই জায়গাতে বসে বসে দুটি আমল করবেন। কয়টা আমল? কয়টা আমল? বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।